আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভেন্ডি নিয়েছি, টাটকা কচি ভেন্ডি। এক ভাইয়া তার ছাদে লাগানো ভেন্ডি আমাদের জন্য পাঠিয়েছেন। তো হাফ কেজির মতো ভেন্ডি ভাইয়া পাঠিয়েছিলেন। গতকাল আমি কিছুটা রান্না করেছি, আর বাকিটা আজকে আমি সবজির মধ্যে দেব, আর কিছুটা মাছ দিয়ে রান্না করব। যে ঝাঁপিটার মধ্যে কিছুটা রেখেছি ফ্রাই করে কেটে, এটা মাছের মধ্যে দেব, আর ছোট ছোট টুকরো করে এগুলি সবজির মধ্যে দিয়ে দেব। আমি এখানে ডাল, পেঁপে, পটল আর বেগুন নিয়েছি সবজিতে দেওয়ার জন্য। তো এই ভাইয়াটা আমাদের জন্য আমের সিজনে তার কাছে পাকা আম পাঠান, তারপর কদবেলের সিজনে কদবেল পাঠান। আমার মেয়ে বাবার গিমা শাক পছন্দ করে, মাঝে মধ্যে সে গিমা শাক পাঠান। আবার একবার তার গাছে সিম ধরেছিল, টাটকা সিম পাঠিয়েছিলেন। তো আমি তো ভাড়া বাসায় থাকি, আমি ছাদে কিছু লাগাতেও পারি না, ভাইয়া আপুর জন্য কিছু পাঠাতেও পারি না। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুকে তার গাছে টাটকা সবজি পাঠানোর জন্য। সেই সঙ্গে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভাইয়া আপুকে নিয়ে খায়ের দারাজ করেন, আর তাদের সন্তানদের যেন হেফাজতে রাখেন, এই কামনা করি। তো বন্ধুরা, গল্প করতে করতে আমার সবজি কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, সামান্য একটু হলুদ আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি। সামান্য একটু তেল দিয়ে আমি হাতের মাধ্যমে ভালো করে মেখে নেব। সবজিটা মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো আমার সবজি মাখানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে চুলায় বসাবো, আর সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি বাগার দিয়ে দেব। তো আমার চ্যানেলে সবজি পাকানোর আরও ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। আমি মাঝে মধ্যে সবজি পাকাই রুটি দিয়ে খাওয়ার জন্য। আমার প্রিয় আপু ভাইয়েরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক করে নেবেন, সেই সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার সবজির মধ্যে দিয়ে দেব। ফোড়নটাকে ভালো করে মিলিয়ে দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা মরিচ ভেঙে দিলাম। এখানে আমি পাবদা মাছ নিয়েছি সেই ভেন্ডি দিয়ে রান্না করার জন্য। পাবদা মাছ আর বেগুনটাকে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি অফ ক্যামেরায় বেগুন আর মাছ ভেজে নিয়েছি। এখানে গরম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে মিলিয়ে দেব। চুলায় গ্যাস একদমই কম আমাদের এলাকায়, এখন গ্যাসের খুবই প্রবলেম। তো এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষানোর পর আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা ভেন্ডি দিয়ে দেব।
ভেন্ডিটাকে একটু কষিয়ে নেব। যেহেতু আমার বেগুন ও মাছ ভাজা, বেগুন ও মাছ আগে থেকেই সিদ্ধ করা, ভেন্ডিটাকে আমি কষিয়ে নিয়ে পানি দেওয়ার পর পানিটাকে ফুটিয়ে এর মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিলাম। তোমার তরকারি রান্না হয়ে গেলে এবার এর মধ্যে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো আমার আজকে এই ছিল বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবজির সাথে পাবদা মাছের ঝোল। তো বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।